ঘূর্ণিঝড় রিমেলের কারণে কক্সবাজারের বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রে আগতদের মাঝে খাবার বিতরণের আয়োজন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কক্সবাজার জেলা শাখার বিভিন্ন রেস্তোরাঁ মালিকগণ। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের রেস্তোরাঁ মালিকগণ তারা উপস্থিত আছেন এবং বিভিন্ন রেস্তোরাঁ থেকে এখানে খাবার প্যাকেটিং এসেছেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন জেলা প্রশাসন ঘূর্ণিঝড় রেবেলের যে মোকাবেলায় কক্সবাজারে 638টি আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে। ইতিমধ্যে সেখানে অনেক মানুষ কিন্তু আশ্রয়কেন্দ্রে গিয়েছেন এবং তাদের জন্য খাবারের আয়োজন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কক্সবাজার জেলা শাখার বিভিন্ন রেস্তোরাঁ মালিকগণ। আমরা দেখতে পাচ্ছি এখানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসেছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। এবং এই মুহূর্তে যে দৃশ্যটি দেখা যাচ্ছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কক্সবাজার জেলা শাখার বিভিন্ন রেস্তোরাঁ মালিকগণ তাদের জন্য খাবারের আয়োজন করেছেন এবং দুর্যোগপূর্ণ এমন পরিস্থিতিতে মানবিক দৃষ্টিতে কোন থেকে তারা এগিয়ে এসেছেন আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। এবং রেস্তোরাঁ মালিকগণের বিভিন্ন অর্ডার এখানে উপস্থিত আছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উনি এসেছেন, আমরা সেই দৃশ্য দেখছি। এবং আমরা প্রথমে ওনার কাছে যাব। এই যে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রিমেলে এমন একটি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মানবিক দৃষ্টিকোণ থেকে ওনারা পাশে দাঁড়িয়েছেন, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এটা অবশ্যই একটা ভালো কাজ আর কি। জেলা পরিষদ স্যারের অনুরোধ ক্রমে তারা এই যে উদ্যোগটা নিয়েছে আজকের এই যে ঘূর্ণিঝড় চলছে আর কি, এখানে হাজার হাজার মানুষ বাড়িঘর থাকতে পারছে, আশ্রয় আশ্রয় নিয়েছে। তাদের জন্য মানবিক বিবেচনায় যে রেস্তোরাঁ মালিক সমিতি যে কাজটা করলো আমি মনে করি এটা তাদের ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং এদের একই পথ ধরে বাকিরা গিয়ে আসবো আমি সে প্রার্থনা করছি, আমরা আশা করছি। অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলবো। কক্সবাজার জেলা শাখার সভাপতি, আপনি যদি বলতেন এমন মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা সবাই এগিয়ে এসেছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে 638টি আশ্রয়ণ কেন্দ্র খোলা হয়েছে এবং হাজার হাজার মানুষ, আপনারা কি এই কার্যক্রম পরবর্তীতে কি চালিয়ে যাবেন? ধন্যবাদ টিটিএমকে। মানুষ মানুষের জন্য। আপনারা জানেন আমরা সেই মহামারী বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে প্রায় 7-8 দিন প্রায় 20-25 হাজার লোককে আমরা খাওয়া দিয়েছিলাম। এরপরে ঘূর্ণিঝড় মোখা, তারপর ঘূর্ণিঝড় আরও 2টা ঘূর্ণিঝড়ও আমরা এই ধরনের জেলা প্রশাসনের পাশে দাঁড়িয়েছি দুর্গত মানুষের জন্য। এবারও আমাদের সুযোগ্য জেলা প্রশাসন এবং আমাদের সুযোগ্য এডিএম মহোদয় আমাদেরকে অনুরোধ করায় আমরা বরাবরের মতো এই মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা এটা কোনো প্রচারের জন্য নয়, আমরা রেস্তোরাঁ মালিক ভাইয়েরা বিভিন্ন মালিকেরা এগিয়েছে। আমরা আশা করব ভবিষ্যতেও জেলা প্রশাসন এই ধরনের মহতি কার্যক্রমে যখনই আমাদেরকে ডাকবেন আমরা রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে সর্বতভাবে সাড়া দিব। আজকে আমাদেরকে এখানে অংশগ্রহণ করার জন্য জেলা প্রশাসনের পক্ষে এডিএম মহোদয় যেটা দিয়েছেন উনাকে এবং আমাদের সুযোগ্য জেলা প্রশাসন মহোদয়কে আমি কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক নিশ্চয়ই দেখছেন এমন একটি পরিস্থিতিতে তারা মানবিক দৃষ্টিকোণ থেকে তারা এগিয়ে এসেছেন, আমরা সেই দৃশ্য দেখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার শহরে বিভিন্ন রেস্তোরাঁ মালিকগণ কিন্তু এখানে এসেছেন এবং বিভিন্ন রেস্তোরাঁ থেকে খাবার প্যাকেটিংগুলো এসেছেন এবং সেগুলো কক্সবাজারের বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রে এই মুহূর্তে পৌঁছে যাবে, আমরা সেই বিষয়টি জানতে পেরেছি। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি তাদের এমন একটি মানবিক কাজ, এমন একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং এমন একটি পরিস্থিতিতে তারা এগিয়ে আসেন, এটি আসলে সাধুবাদ জানাতেই হয়। এবং এই মুহূর্তে আমরা যে দৃশ্যটি দেখা যাচ্ছে বিভিন্ন রেস্তোরাঁ মালিকগণ কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছেন, তাদের সকালের উপস্থিতির মাঝে এই খাবার বিতরণগুলো করা হবে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে সেই খাবারগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে সেটিও আমরা দেখতে পাচ্ছি। আমরা আরও অনেকের সাথে কথা বলবো, এখানে অনেকেই আছেন, আমরা আপনাদের কাছে একটু জানার চেষ্টা করব। আপনারা তো বিভিন্ন মালিকগণ এগিয়ে এসেছেন, এই বিষয়টা কি আপনারা পরবর্তীতেও অব্যাহত রাখবেন? হ্যাঁ ইনশাল্লাহ, যদি আমরা এইরকম যদি 2-1 দিন থাকে তাহলে আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আমরা আরেকজনের সাথে কথা আপনি যদি একটু জানাতেন যে মানুষের জন্য আমরা প্রতিবারে এভাবে করে থাকি। মৌকা, তারপর করোনা, আমরা যে সব সময় আমরা মানুষের পাশে দেখেছি। যদি এই ঘূর্ণিঝড়ের পরবর্তী যদি না হয়, যদি অবস্থা এরকম থাকে তাহলে আমরা এইভাবে আমরা এই কার্যক্রম চালিয়ে যাবো। ধন্যবাদ। বিভিন্ন রেস্তোরাঁ থেকে কয়টি খাবার প্যাকেট এসেছে? আমরা আজকে বিভিন্ন রেস্তোরাঁ থেকে 1000 খানেক প্যাকেট আমরা এডিএম মহোদয়ের নেতৃত্বে আমরা জেলা প্রশাসন বরাবর দিয়েছি। দর্শক নিশ্চয় শুনছিলেন দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং ইতিমধ্যে 638টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, আমরা সেটি আমরা দেখতে পেয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদের যে এমন মহান উদ্যোগ, এমন একটি পরিস্থিতিতে তারা পাশে এসে দাঁড়িয়েছেন সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দৃশ্যটি এই মুহূর্তে দেখা যাচ্ছে তাদের সাথে। এবং নিশ্চয়ই দেখছেন এখানে বিভিন্ন রেস্তোরাঁ থেকে এখানে খাবার প্যাকেট এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন রেস্তোরাঁ মালিকগণ কিন্তু উপস্থিত আছেন।
দর্শক নিশ্চয়ই দেখছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং আমরা দেখতে পাচ্ছি এই খাবার প্যাকেটগুলো সেখানে পৌঁছে দেওয়া হবে সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি এবং এই মুহূর্তে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন ঘূর্ণিঝড় রিমেল মধ্যরাতে আঘাত আনতে পারে। ইতিমধ্যে কক্সবাজারে যারা নিম্নাঞ্চলে যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে আশ্রয়ণ কেন্দ্রে চলে গেছেন এবং তাদের জন্য খাবার বিতরণের আয়োজন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এবং জেলা প্রশাসন। দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন সেটিও আমরা জানতে পেরেছি। মেডিকেল টিম থেকে শুরু করে ভলান্টিয়ার থেকে শুরু করে কক্সবাজারে যে 638টি আশ্রয়ণ কেন্দ্র খোলা রাখা হয়েছে এবং সেখানে কিন্তু এখন মানুষ কিন্তু সেখানে যাচ্ছেন যারা নিম্নাঞ্চলে যারা প্লাবিত হচ্ছে সেখানকার মানুষ কিন্তু ইতিমধ্যে আশ্রয়ণ কেন্দ্রে চলে যাচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কক্সবাজারে যে বিভিন্ন রেস্তোরাঁ থেকে বিভিন্ন খাবার প্যাকেট এসেছে অর্থাৎ তারা বলছেন যে প্রথম ধাপে তারা 1000টি খাবার প্যাকেট তারা এখন কক্সবাজারের বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রে পৌঁছে দেবে সেটি আমরা জানতে পেরেছি এবং এই ধারাবাহিকতা তারা অব্যাহত রাখবেন সেটিও আমরা দেখতে পাচ্ছি এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কক্সবাজারে যে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার তাদের যে এমন আয়োজন এমন যে মহান উদ্যোগ সেটিকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। এমন একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া এমন একটি পরিস্থিতিতে তাদের এমন মহান উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাতে হয় এবং যারা এসেছেন এবং বিভিন্ন রেস্তোরাঁ মালিক এগিয়ে এসেছেন এবং তারা খাবার বিতরণ করছেন আমরা সেটি দেখতে পাচ্ছি এবং নিশ্চয়ই জানেন যে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে আজকে সারাদিন বৃষ্টি হয়েছিল এবং এই বৃষ্টির কারণে কক্সবাজারের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে বিশেষ করে সমিতিপাড়া কুতুবদিয়াপাড়া থেকে শুরু করে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে এবং সেখানকার মানুষ কিন্তু ইতিমধ্যে আশ্রয়ণ কেন্দ্রে চলে গেছে এবং তাদের জন্য এই খাবারের আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে খাবার প্যাকেট থেকে শুরু করে সুপেয় পানি থেকে শুরু করে পানির বোতল থেকে শুরু করে এবং নানা শুকনো খাবার তাদের জন্য পৌঁছে দেওয়া হচ্ছে। দর্শক নিশ্চয়ই দেখছেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে ঘূর্ণিঝড় রেমালের কারণে বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রে আগতদের মাঝে খাবার বিতরণ করেছে কক্সবাজার জেলা শাখার বিভিন্ন রেস্তোরাঁ মালিকগণ আমরা সেটি দেখতে পাচ্ছি এবং কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির জেলা শাখার বিভিন্ন রেস্তোরাঁ মালিকগণ এখানে এসেছেন এবং তাদের সকলের উপস্থিতির মাঝে এই খাবারগুলো পৌঁছে দেওয়া হচ্ছে কক্সবাজারের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সেটি আমরা জানতে পেরেছি এবং আপনাদের সেই দৃশ্য আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং যে খাবারের আয়োজন করেছে সেটি এবং আমরা জানতে পেরেছি কক্সবাজার জেলা প্রশাসন ইতিমধ্যে নানা উদ্যোগ নিয়েছেন এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়ে রেখেছেন। 638টি আশ্রয়ণ কেন্দ্র খোলা রাখা হয়েছে এবং মেডিকেল টিম থেকে শুরু করে ভলান্টিয়ার থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন জেলা প্রশাসন এবং আশ্রয় কেন্দ্রে যে মানুষগুলো যাচ্ছেন তাদের জন্য এই খাবারের আয়োজন করেছে এবং তাদের এমন মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমরা সেটি লক্ষ্য করতে পেরেছি। দর্শক নিশ্চয়ই দেখছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সার্বিক পরিস্থিতি। দর্শক ঘূর্ণিঝড় রিমেলের যে প্রভাবে কক্সবাজারের যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে খোলা হয়েছে তাদের জন্য খাবারের আয়োজন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটু কথা বলবো এখানে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কক্সবাজার জেলা সভাপতি আছেন নৈমুল হক টটুল আপনি যদি জানাতেন বিষয়টি একটু বিস্তারিত। ধন্যবাদ টিটিএমকে। আমরা সে বৈশ্বিক করোনা মহামারীর সময় আমরা 8-10 দিন ব্যাপী কক্সবাজারে মানবতার সেবা এগিয়ে এসেছি রেস্তোরাঁ সেক্টর। এরপর ঘূর্ণিঝড় মখা আইলা এই সমস্ত দুর্যোগে জেলা প্রশাসন যখনই আমাদেরকে আহ্বান করেছে আমাদের রেস্তোরাঁ মালিক সমিতিভুক্ত সকল রেস্তোরাঁ মালিক ভাইয়েরা স্বতঃস্ফূর্তভাবে মানবতার সেবার সাথে এগিয়ে এসছে। আজকেও এই ঘূর্ণিঝড় রমেলের এই দুর্যোগকালীন সময়ে উপকূলীয় অঞ্চল থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যে আশ্রয় গ্রহণ করেছেন অসহায় মানুষজন জেলা প্রশাসন মহোদয় আমাদেরকে অনুরোধ করায় আমরা মানুষের আত্মমানবতার সেবায় আমরা প্রচারের জন্য নয় এই সেবামূলক কর্মসূচিটি গ্রহণ করেছি। আল্লাহ না করুক যদি আগামীকালকেও এই ঘূর্ণিঝড় রমেলের তাণ্ডবতা থাকে যদি আশ্রয়কেন্দ্রে আমাদের আশ্রয়হীন লোকজন থাকে আমরা বাংলা রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে এই ধরনের প্রোগ্রামটি কন্টিনিউ করব। আমরা অতীতেও ছিলাম আপনাদেরকে নিয়ে পিটিএনকে সাথে নিয়ে আমরা আগামীতেও আজকের মতো বিভিন্ন দুর্যোগকালীন সময় জেলা প্রশাসনের ডাকে আমরা সাড়া দিব। আপনাদেরকে ধন্যবাদ। আমরা প্রত্যাশা করি আপনাদের এমন মহৎ কার্যক্রম অব্যাহত থাকবে। দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক